যে সতর্কবাণী বা সতর্কতাকারী এমন কেউ কি আসে নাই? তখন তারা কি বলবে? ক্বালু বালা, অবশ্যই আসছিল, কদ জাআনা নাযির, অবশ্যই আমাদের কাছে সতর্কবাণী বা সতর্কতাকারী আসছিল, তাহলে আসলে মানো নাই কেন? তারা নিজেরাই বলবে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। এতটুকু কথাই আমাদের হেদায়েতের জন্য, শিক্ষা নেওয়ার জন্য যথেষ্ট। শুধু একটু শুনেন, এটা বললে আজকে আমাদের আলোচনা শেষ। যখন তাদেরকে বলবে তোমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, তারা বলবে অবশ্যই আসছিল, তো আসলে তোমরা শুনলা না কেন, মানলা না কেন? তো মানি নাই, কারণ কি জানে? ফাকাযযাবনা, যারা আমাদেরকে সতর্ক করছিল, আমাদেরকে বুঝাইছিল, আমাদেরকে হেদায়েত করছিল, আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করছিলাম। আমরা তাদেরকে কি মনে করছিলাম? মিথ্যাবাদী মনে করছিলাম। মনে করছিলাম এই কথাগুলো এমনি কয়, এগুলো সত্য কথা না, আল্লাহ দিনকে এত কঠিন করে নাই। তখন তো মিথ্যাবাদী করতো যারা কাফের, রাসূলদেরকে সরাসরি মিথ্যা প্রতিপন্ন করতো। এখন আমরা মুসলমান যারা, আমরা মিথ্যা প্রতিপন্ন করি না, এই কথাটা বলি না যে হুজুরে মিথ্যা কথা বলতেছে। আমরা কি বলি জানেন? শয়তান আমাদেরকে কি বলায়? শয়তান আমাদেরকে বলায়, আমি আপনাদেরকে বলি, দেখেন মিলে কিনা। শয়তান আমাদেরকে বলায় যে আমাদের ইমাম সাহেব যে প্রতি সপ্তাহে জুমার মধ্যে বসে বসে কথাগুলো বলে, কেন বলে? কারণ হুজুরকে তো আমরা রাখছি বেতন দিয়ে, হুজুরকে রাখছি, জুমার দিন আসবে 12:30 বাজে হুজুর বসবে, বসে বসে আমাদেরকে এই কথাগুলো বলবে। আর আমরা নিয়ম অনুযায়ী একটা প্রসেস, আমরা গিয়ে এগুলো শুনবো, শোনার পরে নামাজ পড়বো, নামাজ পড়ার পরে হুজুর আমাদের সবাইকে নিয়ে দোয়া করবো, দোয়া করার পরে জিলাপি দিলে দিব, না দিলে বাড়ি থেকে ঘুমাবো, শেষ। হুজুরের দায়িত্ব হলো বলা, আর আমাদের দায়িত্ব হলো কি? শ্রবণ করা, শেষ। সেই আর মানতে হবে, শুনতে হবে, আর তো কোনো কথা না। হুজুর যেহেতু বেতন পায়, হুজুরের কথাগুলো বলতেই হবে। আমরা চাইলেও হুজুর বলতে হবে, না চাইলে হুজুর, তো হুজুরের দায়িত্ব হুজুর পালন করে। তো আমরা যদি মসজিদে গিয়ে বসি, তা আমরা শুনতে হবে, হয়তো শুনবো না, তো বসে বসে ঘুমাবো, শেষ। এতটুকু শয়তান আমাদেরকে বুদ্ধিটা দেয়। এখন শোনা ছাড়া উপায় নাই, না শুনলে তুমি করবা কি? নাই তো তুমি ঘুমাইতে পারো, তো ঘুমাও, অনেকে বসে বসে দেখবেন ঘুমাইতেছে, শুনলে শুনতে, না শুনলে ঘুমাইতেছে। মনে করতেছে হুজুরে যা বলে সুদ খালি সত্যি জাহান্নামে যাইতে হবে, এমন তো কোনো কথা না। যে ব্যবসা করতেছে 1 লাখ টাকা পাইলে 1.5 লাখ টাকা পায়, তো আমি তো 1 লাখ টাকা সুদে লাগে 20,000 টাকা পাইছি মাত্র। বিশ্বাস করেন, আমাকে এক ব্যক্তি বলতেছে, আমি যখন তাকে জিজ্ঞেস করছি আপনি কি কাজ করেন? তেমন কোনো কাজ করি না। তো আপনি চলেন কি করে? বলছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলছে আর কি, 20+ লাখ টাকা আমার আছে। টাকাগুলো কি করেন? ব্যাংকের মধ্যে রাখছি। রাখার পরে আমি নাম বলতেছি না, যেহেতু আপনারা চিনবেন না। তো এই 20 লাখ+ টাকা ব্যাংকে রাখলে প্রতি মাসে আমার আসে 15,000 টাকা। কত হাজার টাকা আসে? 15,000 টাকা আসে। এই টাকাটা দিয়ে আমি আমার সংসার চালাই, আমি চলি। এটা কি হালাল টাকা না হারাম টাকা? শরীয়তের সূত্র অনুযায়ী এই টাকাটা 100% হারাম। কত পার্সেন্ট হারাম বলেন? 100% হারাম। সে বলতেছে, আমি বলছি এটা কি সুদ হয় না? সে বলছে হুজুর সুদ তো হইলো আদআফা মুদাআফা, দ্বিগুণ বহুগুণ বেশি বাড়লে সুদ হয়। তো এটা তো পার্সেন্টেজ একদম নগণ্য, এর শতকরা অনেক কম আসে। আপনি দেখেন 20 লাখ+ টাকা আসে কত টাকা? 15,000 টাকা। এটা সুদের কিছু না। তো আমি যখন সুদের বয়ান করি, ঘুষের বয়ান করি, অত্যাচার জুলুমের বয়ান করি, তখন শয়তান তাদেরকে ধোঁকা দেয়। হুজুর যে সুদের কথা বলছে, আমি যেটা করতেছি এটা ওই রকমের সুদ না, ওইটা ভিন্ন সুদের কথা বলতেছে। হুজুর যে জুলুমের কথা বলতেছে, এই জুলুম মতে এই জুলুম না। এই কথাগুলো শয়তান ধোঁকা দিয়ে দিয়ে আমাদেরকে ধরে রাখছে। নতুন কেন এরপর আমরা অপরাধগুলো করি ভাই? আমি যে কথাগুলো বলি ব্যক্তিগত ভাবে, কথাগুলো আমার না কোরআনের? বলেন, কোরআনের কথাগুলো বলি। আমার দায়িত্ব বলতে হবে, এই জন্য বলি না আমাদের সংশোধনের জন্য বলি? সংশোধনের জন্য বলি ভাই। আমার দায়িত্ব থাকলেও আমি বলতাম, না থাকলেও বলতাম, কিন্তু বিশ্বাস করেন ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলতে পারবো, আমার আশা যে আমি যদি হাসরের ময়দানে যাই, আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয়, আমার প্রত্যেকটা মুসল্লি যেন আমার সাথে জান্নাতে যেতে পারে, আমার সেই আশা আকাঙ্ক্ষা থাকে। যেন আমার পিছনে যারা নামাজ পড়ছে, একটা মানুষ যেন জাহান্নামে না যায়, ওই দিকে লক্ষ্য রেখে আমি কথাগুলো বলি। বিশ্বাস করেন, কারো প্রতি কোনো শত্রুতা বিদ্বেষ কিচ্ছু নাই। আপনার প্রতি কেন শত্রুতা হবে? আপনার জায়গার সাথে আমার জায়গা না, আপনার বাড়ির সাথে আমার বাড়ি না, আপনার সাথে আমার কোনো লেনদেন নেই। আপনার সাথে আমি কেন শত্রুতা করবো বলেন? আপনার সাথে তো আমার হৃদ্যতার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। বিশ্বাস করেন, কোন মুসল্লির সাথে আমার বিন্দু পরিমাণ কোনো বিদ্বেষ নেই। আমি যে কথাগুলো বলি, আল্লাহ যদি হাসুদেন আমারে ক্ষমা করে দেয়, আমার মুসল্লিদেরকে যেন ক্ষমা করে দেয়, ওই আশা নিয়ে কথাগুলো বলি। যে কোন একটা মুসল্লিও যদি তার অন্তরে এই বিষয়টা নাড়া দেয়, হুজুর প্রতি সপ্তাহে কথাগুলো বলে, না আজকে থেকে সুদি কারবার ছেড়ে দিই, না এই সপ্তাহ থেকে দাড়ি রাখা শুরু করে দিই, না আজকে থেকে আর নামাজ মিস দেব না। যদি কোন একটা মুসল্লি আমার একটা কথার দ্বারা যদি এই নিয়ত করে আমল করে, সে সওয়াব পাবে, আমিও সওয়াব পাবো। হাসরের দিন আমিও মুক্তি পেয়ে যাব, আমার প্রিয় মুসলিমটা মুক্তি পেয়ে যাবে। শুধু এই আশা আপনাদের সামনে কথাগুলো বলি, আর কোনো কিছু না। যদি আমি এখানে না কথাগুলো বলি, হয়তো অন্য জায়গায় কথাগুলো বলতাম, ঠিক না বলেন?
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন।